আসসালামু আলাইকুম। পর্ব ৬। পঞ্চম হিজরি সনের কথা। কেবলই খন্দকের যুদ্ধ শেষ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মুল মুমিনিন উম্মে সালামার ঘরে এসে জোহরের নামাজ পর বিশ্রাম করছিলেন। এমন সময় জিবরিল আলাইহিস সালাম এসে মদিনার উপকণ্ঠে বসবাসরত ইহুদি গোত্র কুরাইজার উপর আক্রমণের নির্দেশ জানালেন। খন্দকের যুদ্ধের সময় এ ইহুদি গোত্রটি নানাভাবে মক্কার কুরাইশদের যুদ্ধ সাহায্য করেছে। অথচ মদিনার সঙ্গে তাদের মৈত্রী চুক্তি ছিল যে তারা মদিনার মুসলিমদের বিরুদ্ধে কোনরূপ শত্রুতা পোষণ করবে না এবং তাদের বিরুদ্ধে অস্ত্র উত্তোলন করবে না, বরং মদিনা আক্রান্ত হলে তারা মুসলিমদের যুদ্ধ সাহায্য করবে। কিন্তু তারা মৈত্রী চুক্তি ভঙ্গ করায় রাসূল বিশ্বাসঘাতক এ গোত্রকে উচিত শিক্ষা দেওয়ার সংকল্পে সেদিনই আসরের পর মদিনার পার্শ্ববর্তী এলাকায় বনু কুরাইজার দুর্গ অবরোধ করেন। প্রায় ২৫ দিন অবরোধ করে রাখার পর ইহুদিরা আত্মসমর্পণে রাজি হয়। তবে তারা শর্ত দেয় তাদের অন্যতম মিত্র সাহাবী আবু লুবাবা ইবনে আব্দুল মুনজিরের সঙ্গে আলোচনা করে তারপর অস্ত্র সমর্পণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু লুবাবাকে ইহুদিদের সঙ্গে আলাপ করার জন্য পাঠালেন। আবু লুবাবা ইহুদিদের সঙ্গে আলাপ করার জন্য দুর্গে প্রবেশ করে তাদের সঙ্গে আলোচনায় বসলেন। আলোচনার এক পর্যায়ে ইহুদি নারী শিশুরা এসে তার সামনে কান্নায় ভেঙে পড়ে। এ কান্নার দৃশ্য দেখে তিনি কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়লেন। ইহুদিরা তাকে জিজ্ঞেস করল, আপনি কি আমাদের অস্ত্র সমর্পণ করতে বলেন? জবাবে আবু লুবাবা বললেন, হ্যাঁ, আমার পরামর্শ সেটাই। এ কথা বলার পর তিনি একটি ভুল করে ফেললেন। তাদের পরামর্শ দেওয়ার পর তিনি নিজের হাত গলার কাছে নিয়ে ইশারা করলেন, তোমরা অস্ত্র সমর্পণ করো বা না করো, তোমাদের হত্যা করা হবে। এমন ইশারা করার পরপরই বুঝতে পারলেন তিনি মারাত্মক ভুল করে ফেলেছেন। রাসূলের গোপন নির্দেশনা তিনি ইহুদিদের কাছে প্রকাশ করে দিয়েছেন। নিজের কৃতকর্মের অনুশোচনায় দগ্ধ হয়ে সঙ্গে সঙ্গে তিনি দুর্গ থেকে বের হয়ে রাসূলের সঙ্গে দেখা না করেই মদিনায় চলে আসেন এবং নিজেকে মসজিদে নববীর একটি খুঁটির সঙ্গে বেঁধে ফেলেন। প্রতিজ্ঞা করলেন রাসূল তার অপরাধ ক্ষমা করে নিজ হাতে যদি বাঁধন না খোলেন তবে তিনি এইভাবেই খুঁটির সঙ্গে নিজেকে বেঁধে রাখবেন। পরদিন কুরাইজা গোত্রের সকল ইহুদি রাসূলের হাতে আত্মসমর্পণ করলে গোত্রের পুরুষদের হত্যার নির্দেশ দেওয়া হয় এবং নারী ও শিশুদের বন্দী করা হয়। এ অভিযান শেষ হলেও আবু লুবাবা নিজেকে খুঁটির সঙ্গে বেঁধেই রাখেন, কেননা তখন পর্যন্ত রাসূলের কাছে কোনো ঐশী নির্দেশ এসে পৌঁছায়নি। আবু লুবাবার স্ত্রী নামাজ ও প্রয়োজনের মুহূর্তে তার বাঁধন খুলে দিতেন। প্রয়োজন সারলে তিনি আবার নিজেকে আগের মতো বেঁধে ফেলতেন। ঘটনার ষষ্ঠ দিন রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে সালামার ঘরে রাত্রি যাপন করছিলেন। ভোরবেলা আল্লাহর নির্দেশনা এলো, আবু লুবাবার তওবা কবুল হয়েছে। এ নির্দেশনা আসার পর রাসূলের মুখে হাসি দেখা গেল। উম্মে সালামা রাসূলকে এভাবে কারণ ছাড়া হাসতে দেখে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ সব সময় আপনাকে হাসি মুখে রাখুক, কী কারণে হাসছেন বলুন তো? রাসূল বললেন, আল্লাহ আবু লুবাবার তওবা কবুল করেছেন। রাসূলের মুখে এ কথা শুনে উম্মে সালামা মুখ হাস্যোজ্জ্বল করে উঠল। কয়েকদিন থেকে মসজিদে নববীর খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় আবু লুবাবাকে দেখে তারও মন খারাপ হয়েছিল। তার তওবা কবুল হওয়ার কথা শুনে তিনি রাসূলকে জিজ্ঞেস করলেন, এ কথা কি আমি বাইরে সবাইকে বলবো? রাসূল বললেন, বলে দিতে পারো। উম্মে সালামা তার হুজরার দরজায় দাঁড়িয়ে আবু লুবাবাকে সম্বোধন করে বললেন, হে আবু লুবাবা, সন্তুষ্ট হও, আল্লাহ তোমার তওবা কবুল করেছেন। তখন ফজরের নামাজের সময় মসজিদে আসা সাহাবীরা উম্মে সালামার এ ঘোষণা শুনে খুশিতে এগিয়ে এসে আবু লুবাবার বাঁধন খুলে দিতে চাইলেন। কিন্তু আবু লুবাবা তাদের নিষেধ করে বললেন, একমাত্র আল্লাহর রাসূল ছাড়া আর কেউ আমার বাঁধন খুলবে না। কিছুক্ষণ পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ পড়তে এসে আবু লুবাবার বাঁধন খুলে দিয়ে তার তওবা কবুল হওয়ার মোবারকবাদ জানান। নবম হিজরি সনে তাবুক অভিযানের পর এমন আরেকটি ঘটনা ঘটে। কাব ইবনে মালিক, হেলাল ইবনে উমাইয়া এবং মুরারাহ ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এ তিনজন সাহাবী
কিছু অপারগতার কারণে তাবুক অভিযানে অংশগ্রহণ না করায় আল্লাহ তাদের উপর অসন্তুষ্ট হন। ফলে অভিযান থেকে ফিরে এসে আল্লাহর নির্দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের একঘরে করে রাখেন। দীর্ঘ ৫০ দিন একঘরে হয়ে থাকার পর তাদের ক্ষমা ঘোষণা করে আয়াত অবতীর্ণ হয়। সে রাতেও রাসূল উম্মে সালামার ঘরে ছিলেন। রাতের ১/৩ বাকি থাকতে ওহী অবতীর্ণ হলো। ওই ঐশী সুসংবাদ মদিনার মুসলিমদের দীর্ঘ কামনা ছিল। তাই উম্মে সালামা তখনই এ সুসংবাদ সবাইকে শুনিয়ে দিতে চাইলেন। রাসূল তাকে থামিয়ে বললেন, এখন তো গভীর রাত, সকালে উঠে বলে দিও। উম্মে সালামা সকালে উঠে সবাইকে এ সুসংবাদ শুনিয়ে দিলেন। আরেকটি অসামান্য সম্মানে ভূষিত ছিলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনিই রাসূলের একমাত্র স্ত্রী, যিনি জিবরাইলকে সরাসরি রাসূলের সঙ্গে কথা বলতে দেখেছেন। ঘটনাটি বেশ মজার। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে সালামার ঘরে ছিলেন। এমন সময় সেখানে সাহাবী দাহিয়া কলবী এলেন রাসূলের সাথে কথা বলতে। দাহিয়াকে দেখে উম্মে সালামা অন্যদিকে সরে যান। দাহিয়া কালবী দীর্ঘক্ষণ রাসূলের সঙ্গে কথা বলে যখন চলে যান, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে সালামাকে জিজ্ঞেস করলেন, বলো তো সে কে ছিল? উম্মে সালামা দাহিয়াকে ভালো করেই চিনতেন। তিনি হয়রান হয়ে উত্তর দিলেন, সে তো দাহিয়া কালবী ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা না বলে মুচকি হেসে মসজিদে নববীতে চলে গেলেন এবং সেখানে সমবেত সাহাবীদের উদ্দেশ্যে সেসব কথাই বলতে লাগলেন যা কিছুক্ষণ আগে দাহিয়া কালবী তাকে জানিয়ে গিয়েছেন। উম্মে সালেমা কুটির মসজিদে নববীর লাগোয়া ছিল। নিজের কুটির থেকে রাসূলের মুখ নিঃসৃত ঐশী বাণী শুনে উম্মে সালেমা বুঝতে পারলেন দাহিয়া কালভীর রূপধারী লোকটি ছিলেন স্বয়ং ফেরেশতা জিবরাইল। জিবরাইল একটু আগে ওহী নিয়ে এসেছিলেন রাসূলের কাছে। এ কথা সন্দেহসিদ্ধ জিবরাইল যখন মানুষের রূপ ধরে রাসূলের কাছে আসতেন, তখন দাহিয়া কালভীর রূপ নিয়ে আসতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ঘরে ওহী অবতীর্ণের বিষয়টি নিয়ে অন্যান্য উম্মুল মুমিনিনের কাছে খুব গর্ব করছিলেন। একদিন এবং এটাকে কেবল তার একক বৈশিষ্ট্য বলেই দাবি করছিলেন। উম্মে সালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপচাপ তার কথা শুনছিলেন আর ঠোঁট টিপে হাসছিলেন। আয়েশার কথা শেষ হলে উম্মে সালামা নিজের ঘটনাগুলো একে একে শোনাতে লাগলেন। আয়েশা তার কথা শুনে চুপ হয়ে গেলেন। এটাই ছিল ষষ্ঠ পর্ব। আমাদের প্রতিটা পর্বই তার পূর্ববর্তী পর্বের সাথে সম্পর্কযুক্ত। আপনি যদি পূর্বের পর্বগুলো না শুনে থাকেন, তাহলে আমাদের প্লেলিস্ট থেকে শুনতে পারেন।